বীজ গলা রোদ্দুর, রোদের তাপে যেন জ্বলছে চারপাশ। আর এই গনগনে রোদেই ইচ্ছে নদীর বিশেষ এক দৃশ্যের শুটিং হলো। স্টুডিওর 4 দেওয়ালের মধ্যে নয়, কলকাতার উপকণ্ঠে খোলা আকাশের নিচে শুটিংয়ে ব্যস্ত অনুরাগ অর্থাৎ বিক্রম। বিক্রমের বাঁ কাঁধে চোট রয়েছে, ইচ্ছে নদীর শুটিংয়েই আঘাত পেয়েছে সে, কিন্তু ব্যথা উপেক্ষা করেও শুটিংয়ে বিরাম নেই। মেকআপের সাহায্যে কপালে গালে ফুটিয়ে তোলা আঘাতের চিহ্ন, কিন্তু কি করে আহত হলো অনুরাগ? হয়মা নয় বৌমার মুখোমুখি হয়ে সেই কাহিনী শোনালো সে। খুব ইন্টারেস্টিং একটা সিকোয়েন্স এখানে শ্যুট হচ্ছে কালকে বিকেল থেকে। কালকে সারা রাত আমরা শ্যুট করেছি একটা অ্যাকশন সিকোয়েন্স, যেখানে একটা ফাইট সিকোয়েন্স হয়। আর বেশ কিছুক্ষণ স্ট্রাগল করার পরেও, বেশ কিছুক্ষণ লড়ে যাওয়ার পরেও 10-12 জন লোকের সঙ্গে না পেরে অনুরাগ অবভিয়াসলি এন্ডস আপ গিভিং আপ। আজকে আমরা শ্যুট করছি লোকালাইজরা যেখানে অনুরাগকে পাচ্ছে, কি অবস্থায় পাচ্ছে, অনুরাগ আদৌ বেঁচে আছে না তারা কি সন্দেহ করছে, সবটা মিলিয়ে মিশিয়ে একখানা শ্যুট চলছে আজকে। তার মধ্যে যেটা হয়েছে, আপনারা যেরকম দেখছেন আমার হাতটা এই মুহূর্তে ইমোবিলাইজড, একটা সাপোর্ট নিয়ে ঘুরতে হচ্ছে। কালকে অ্যাকশন সিকোয়েন্সটায় বাই চান্স শোল্ডার টুইস্ট হয়ে যায়, তো অবভিয়াসলি কন্টিনিউয়াস আইসিং চলছে, তারপর থেকে হাতটাকে ইমোবিলাইজ করে রাখতে হচ্ছে, বিকজ শোল্ডার খুবই সেন্সিটিভ একটা জায়গা, মানে শোল্ডার জয়েন্টটা খুব সেন্সিটিভ, তো সেটা রিকভার করতে প্রচুর সময় লাগে। আই এম এক্সপেক্টিং দিস টু টেক অ্যারাউন্ড অ্যাটলিস্ট 2 সপ্তাহ টু রিকভার। তো এই 2 সপ্তাহ যতক্ষণ আমি শর্ট দেবো ততক্ষণ এটা ছাড়া দিতে হবে, আর শর্টের মাঝখানে আমি হয়তো যখনই সময় পাবো আইসিং করতে হবে আর এইভাবে ইমোবিলাইজ করে রাখতে হবে। দিস ইজ দ্য সিচুয়েশন রাইট নাও। প্লিজ প্রে করুন যাতে আমি খুব তাড়াতাড়ি রিকভার করে যাই। বাতানুকূল মেকআপ ভ্যান রয়েছে, কিন্তু মেকআপের প্রয়োজন ছাড়া মেকআপ ভ্যানের ভেতরে দেখাই গেল না অনুরাগকে। ইউনিটের অন্যান্যদের মাঝে চেয়ারেই তাকে বসে থাকতে দেখা গেল শুটিংয়ের অবসরে। রাস্তার ধারে এক পোড়ো ঘরের ভেতরে অজ্ঞান আহত অবস্থায় পড়ে রয়েছে অনুরাগ। গ্রামবাসীরা তাকে উদ্ধার করে পোড়ো ঘর থেকে তুলে এনে শোয়ায় পিচ রাস্তার মাঝে। আগুন গরম পিচ রাস্তায় শুয়ে অভিনয়, কি বলছে অনুরাগ? আগুন গরম পিচ রাস্তায় অনুরাগকে এনে শুইয়ে দিল গ্রামবাসীরা। এই ব্যাপারটা এক্স্যাক্টলি কতটা কঠিন ছিল সেটা ওই পিচ রাস্তায় না শুলে বোধহয় অন্য কেউ অনুভব করতে পারবে না। দুপুর 1টা থেকে আমরা এখানে শ্যুট করছি, আর সেই সময় পিচ রাস্তা ঠিক কতটা গরম হতে পারে সেটা বুঝতে গেলে আপনাদের কোনো এক সময় খালি পায়ে একটু দুপুরবেলা পিচ রাস্তায় হাঁটতে হবে। এইভাবে কেটে গেল মোটামুটি আজকের দিনটা, রাস্তায় শুয়ে গড়াগড়ি খেয়ে ধুলো মেখে। কিন্তু অ্যাকচুয়ালি খুব সত্যি কথা বলতে গেলে খারাপ লাগলো না, বেশ ভালোই লাগলো। দিস ইজ অলসো আ পার্ট অফ বিং অ্যান অ্যাক্টর। সবসময় যে এসি ঘরে দাঁড়িয়েই শ্যুট করতে আমরা পারবো সেরকম তো কোনো বাধ্যতামূলক ব্যাপার নেই। গল্পের প্রয়োজনে, সিচুয়েশনের প্রয়োজনে নানান জিনিস করতে হয়, আর আমার মনে হয় অ্যাজ অ্যান অ্যাক্টর সে সবটাই আমাদের মেনে নিয়ে, আপন করে নিয়ে, এনজয় করে কাজটা করা উচিত। কখনো ট্রলিতে, কখনো মেকআপ ভ্যানের ছাদে তোলা হলো ক্যামেরা। একে একে বিভিন্ন দৃশ্যের শুটিং চলল। দেখতে দেখতে ক্রমশ সূর্য ঢলল পশ্চিম আকাশে। সারাদিনের পরিশ্রমের শেষে বিক্রমের চেহারা তখন এমনই। অবশেষে পরিচালকের গলায় শোনা গেল, শুটিং শেষ হলো। তবে সিরিয়ালে অনুরাগ দ্রুত সুস্থ হয়ে উঠবে তো? আর এই ঘটনায় কি কাছাকাছি এনে দেবে অনুরাগ মেঘলাকে? এই প্রশ্নই দানা বেঁধে রইল এদিনের শুটিংয়ের শেষে। পুরুষোত্তম পণ্ডিত, এবিপি আনন্দ, কলকাতা।